আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি আজকে খুব ভেরি মাচ প্র্যাকটিক্যাল একটা ব্যাপার নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। অ্যাজমা এবং সিওপিডি এই দুইটা আমাদের সমাজে অনেক মানুষ অ্যাজমা এবং সিওপিডি এই রোগে আক্রান্ত এবং তারা নিয়মিত ইনহেলার ব্যবহার করেন। আমি হসপিটাল এবং চেম্বার দু জায়গাতেই রোগী দেখতে গিয়ে যেটা দেখেছি, ম্যাক্সিমাম পেশেন্ট যারা ইনহেলার ব্যবহার করে তারা সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়মে ইনহেলার ব্যবহার করতে পারে না। যার জন্য কি হচ্ছে যে আমরা যে ট্রিটমেন্টটা দিচ্ছি, আমরা যে ওষুধগুলো ব্যবহার করছি সেগুলো টোটালি নষ্ট হচ্ছে এবং ট্রিটমেন্টের সুফল যেমন রোগী পাচ্ছে না, ঠিক তেমনি তার ফাইন্যান্সিয়াল যেমন একটা ক্ষতি ওষুধ ব্যবহারের জন্য এবং তার বিপরীতে তার যে সুস্থতা সেটাও সে পাচ্ছে না। সুতরাং আমাদের দুদিক থেকেই আমরা অনেক লোকসানের শিকার হচ্ছি। তো আমি মনে করি যে এইটা যদি আমরা প্রপার ওয়েতে ব্যবহার করি এবং সঠিক নিয়মে যদি আমরা এটা ব্যবহার করতে পারি, তাহলে অ্যাজমা, সিওপিডি, দীর্ঘমেয়াদী কাশি, শ্বাসকষ্ট যেসব রোগী আমরা ইনহেলার ব্যবহার করে থাকি তাদের ক্ষেত্রে খুব সুন্দরভাবে ইনহেলার ব্যবহারের মাধ্যমেই সুস্থ থাকা সম্ভব। তো আমি আজকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই যে একটা ইনহেলার ব্যবহারটা কিভাবে করা উচিত। প্রথমত আমাদেরকে কিছু বিষয় ইনহেলার ব্যবহারের আগে একটু ক্লিয়ার করে নেই। সেটা হচ্ছে যে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি এটা মূলত যদি ব্যবহারের পরে ওষুধগুলো কিভাবে শরীরে কাজ করে এটাকে মোটা দাগে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিস্টেমিক ইউজ, অর্থাৎ সিস্টেমিক যে ওষুধটা ব্যবহার হয়, অর্থাৎ যে ওষুধটা আমরা মুখে খাই, যেটা স্টোমাকে যায়, স্টোমাকে অ্যাবজর্ব হয়, ব্লাডের মাধ্যমে সেটা টার্গেট অর্গানে গিয়ে কাজ করে। আমরা যেটা শিরায় যে ওষুধটা নেই সেটা রক্তের মাধ্যমে মিশে টার্গেট অর্গানে গিয়ে কাজ করে। এগুলো হচ্ছে সিস্টেমিক ইউজ। আর একটা হচ্ছে লোকাল ইউজ। লোকাল ইউজ কোনটা? যেমন এইখানে চুলকানি হয়েছে, আমি এইখানে মোলামটা ব্যবহার করছি, আমি কানে ড্রপ দিচ্ছি, নাকে ড্রপ দিচ্ছি, মুখের ভেতরে ওষুধ ব্যবহার করছি, আমি শরীরের চামড়ায় বিভিন্ন কারণে ওষুধ ব্যবহার করছি, এগুলো লোকাল ইউজ। ঠিক তেমনি ইনহেলারটা লোকালি। ইনহেলার কিভাবে লোকালি কাজ করে? আমরা শ্বাসকষ্টের জন্য যখন ইনহেলারটা ব্যবহার করি, এই ইনহেলারটা কাজ করে শ্বাসনালীতে গিয়ে, অর্থাৎ শ্বাসনালীটা অ্যাজমা, বিশেষ করে অ্যাজমার জন্য যেটা ঘটে, শ্বাসনালীটা যদি নরমালি যে ডায়ামিটার থাকে, অ্যাজমার জন্য শ্বাসনালীটা চিকন হয়ে যায় এবং এই শ্বাসনালীটাকে চিকন হয়ে যাওয়ার জন্য আমাদের কাশি, শ্বাসকষ্টটা বেশি হয়। আমরা এই শ্বাসনালীটাকে যদি পূর্বের অবস্থায় নিতে পারি এবং এই যে শ্বাসনালী কলাপস হয়ে যাওয়ার প্রবণতা এটা যদি বন্ধ করতে পারি, তাহলে আমাদের যে অ্যাজমার যে কষ্টটা সেখান থেকে আমরা রেহাই পাবো। এখন কথা হচ্ছে ইনহেলারটা কিভাবে কাজ করে। ইনহেলারটা শ্বাসনালীতে গিয়ে কাজ করে। এটা লোকালি শ্বাসনালীকে গিয়ে শ্বাসনালীকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসে এবং শ্বাসনালীর যে দীর্ঘমেয়াদী প্রদাহ সেটাকে কমিয়ে দেয়, যার জন্য অ্যাজমা ধীরে ধীরে ভালোর দিকে আসে এবং অ্যাজমার কষ্ট থেকে একজন মানুষ মুক্তি পায়। মিরপুরবাসীর জন্য সুখবর, আলোক ফার্মার হোম ডেলিভারিতে ওষুধ পৌঁছে যাবে ঘরে, সঙ্গে পাবেন 5% ছাড়। অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। তো সেজন্যই সেই লক্ষ্যে আমি এটার ব্যবহার বিধিটা আমি প্র্যাকটিক্যাল একটু দেখাতে চাই। আপনাদের একটু খেয়াল করে দেখবেন, যারা এই ইনহেলারটা ব্যবহার করেন তারা আপনাদের যেভাবে ব্যবহার করেন সেটার সঙ্গে মিলিয়ে নেন। যদি সেখানে আপনাদের ভুল থাকে তাহলে একটু সংশোধন করে ব্যবহার করার চেষ্টা করেন। ফার্স্ট অফ অল, দিস ইজ গ্যাস। এখন একটা ওষুধ আমরা গ্যাস বানালাম কেন? এটার কারণ আমি আগেই বললাম যে এই ওষুধটা শ্বাসনালীতে গিয়ে কাজ করবে। আর আপনারা জেনে থাকবেন শ্বাসনালীতে বাতাস ছাড়া আর কিছু যাওয়ার অনুমতি নেই এবং আর কিছু বাতাস ছাড়া যদি আমরা লিকুইড অথবা সলিড যাই কিছু আমাদের শ্বাসনালীকে টাচ করুক না কেন, আমরা এটা টলারেট করতে পারবো না। দ্যাটস ওয়াই এই ওষুধগুলো অ্যাজমার ক্ষেত্রে, সিওপিডির ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার হয় এগুলো বাতাসের সঙ্গে মিশ্রিত করে দেওয়া হয়, মিক্স করে দেওয়া হয়, যার জন্য কি হয়, যাতে বাতাসটা শ্বাসনালীতে আমরা নিতে পারি এবং তার সঙ্গে মিশে এই ওষুধটাও আমাদের শ্বাসনালীতে যায়। তাহলে এটা নেওয়ার নিয়মটা আমি অনেকভাবেই নেওয়া যায়। তো আমি দুইটা নিয়মে আপনাদের বলে দিই, দুইভাবে নেওয়া যেতে পারে। একটা হচ্ছে ফার্স্টে কি করবেন, আপনি নিঃশ্বাসটা পুরাটা ছাড়বেন, পুরাটা নিঃশ্বাস ছেড়ে বুকের ভেতরটা ফাঁকা করবেন, তারপরে নিঃশ্বাসটা অনেক টাইম ধরে আপনি ইনহেল করবেন এবং যখন আপনি নিঃশ্বাসটা ইনহেল করবেন তখন আপনি এটা মুখে প্রেস করবেন। তাহলে কি হবে, পুরা ওষুধটা আমাদের একদম শ্বাসনালীতে যাবে। আমি দেখাই আপনাদের, দেখেন যে নিঃশ্বাসটা আমি পুরাটা ছাড়ছি, নিঃশ্বাসটা এভাবে টেনে নিয়ে 5 সেকেন্ড ধরে রাখবো। কেন? 3 to 5 সেকেন্ড আমি আমার ব্রেথ হোল্ড করব। কারণ হচ্ছে ওষুধ যেটা আমার নিঃশ্বাসে আমার শ্বাসনালীতে যাচ্ছে সেটা সেটেল ডাউনের জন্য একটা টাইম দিব। তাহলে আমি এবার পুরাটা একবার নেই, আমি নিঃশ্বাসটা এই ইনহেলারের ভেতর দিয়েই ছাড়বো এবং ভেতর দিয়েই নিব। নিয়ে আমি 3 to 5 সেকেন্ড নিঃশ্বাসটা হোল্ড করেছি। তাহলে কি হবে যে আমার ওষুধটা প্রপারলি আমি ইনহেল করলাম এবং কোনো অপচয় হলো না। মিরপুরবাসীর জন্য সুখবর, আলোক ফার্মার হোম ডেলিভারিতে ওষুধ পৌঁছে যাবে ঘরে, সঙ্গে পাবেন 5% ছাড়। অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। এবার আমি দ্বিতীয় ওয়েতে
নেই যে অনেকেই আছে যে এভাবে নিঃশ্বাস ছেড়ে নেওয়া এবং এই যে সিনক্রোনাইজেশন এটা করতে পারে না। তো তার জন্য কি করতে পারেন, মুখে ইনহেলারটা লাগিয়ে একটু ঘাড়টা পেছনে নিয়ে সোজা হয়ে বসে ইনহেলার যখন প্রেস করবেন অ্যাট এ টাইমে আপনি একটু কুইকলি ইনহেল করবেন, তাহলে হতে পারে। কিরকম এটা দেখে নেন, এটা একটা হতে পারে। তো এছাড়াও যারা একান্তই ব্যবহার করতে পারছেন না প্রকৃতভাবে, কেউ গিলে খেয়ে ফেলে, কেউ নাক দিয়ে বের করে দেয়, কেউ মুখের ভিতরে রেখে দেয়, যারা এগুলো করেন তাদের জন্য কিছু ডিভাইস আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব অন্য অন্য যে ডিভাইসগুলো আছে, ইনহেলার যারা সরাসরি ইনহেলার নিতে পারেন না, বিশেষ করে বাচ্চা, একেবারে শিশু এবং যারা বৃদ্ধ, তারা এই সিনক্রোনাইজেশনটা করতে পারে না, নিঃশ্বাস নেওয়া এবং প্রেস করার এই সিনক্রোনাইজেশনটা তাদের ক্ষেত্রে একটু টাফ হয়। তো তাদের ক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওতে অন্য অন্য যে আমাদের ডিভাইসগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ আমি পরবর্তীতে দেখিয়ে দেব। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সুনামের সাথে দীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন, মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সবাইকে ধন্যবাদ। সুস্থ জীবন সুন্দর পৃথিবী।